এবার আসি যে ভোকাবুলারির মধ্যে ভাই ভোকাবুলারি কোনগুলো জানতে হবে। আপনারা হয়তো বিভিন্ন ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে যারা আইএলটিএস নিয়ে কাজ করেন, দেখবেন যে ওরা পিডিএফ শেয়ার করে। এই যে ১,০০০ ওয়ার্ডের আপনার ভোকাবুলারি আছে। এই যে লিসনিং এর জন্য ১২০০ ওয়ার্ড রয়েছে। তো এইগুলো আসলে কতটা কাজ করে আমার জানা নাই। কারণ আমি এগুলো কখনো পড়িও নাই, এগুলো আমি চেষ্টাও করি নাই। কারণ ভোকাবুলারি আসলে এমনভাবে শেখা উচিত যেটা আপনি সরাসরি ব্যবহার করতে পারতেছেন। যেটা আপনি শিখতেছেন এবং আপনি ওই শেখাটা কোন জায়গায় ইমপ্লিমেন্ট করবেন, কোন জায়গায় আপনি সেটা বসাবেন বা ব্যবহার করবেন, ওইটা জেনে শিখতেছেন। তখন হচ্ছে জিনিসটা আরো ভালো হয়ে থাকে। এজন্য আমি ভোকাবুলারিগুলোকে হচ্ছে আমি ক্যাটেগরির মধ্যে নিয়ে আসছি। এই ক্যাটাগরির মধ্যে নিয়ে আসার কারণ হচ্ছে যখন আপনাকে এই রিলেটেড কোয়েশ্চেন করা হবে বা যখন আপনাকে এই রিলেটেড সেন্টেন্স ব্যবহার করতে হবে তখন আপনার মাথায় অটোমেটিক্যালি চলে আসবে যে ও এই রিলেটেড এই ভোকাবুলারি ছিল তো আমি এখান থেকে এইটা ব্যবহার করতে পারি। সো সুতরাং ভোকাবুলারি আপনাকে হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী ব্যবহার করতে হবে। যাই হোক, আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর জন্য আপনারা কোন ধরনের ভোকাবুলারি জানবেন? ডিসক্রাইবিং ট্রেন্ড, কোনো একটা জিনিস বাড়তেছে, কমতেছে বা হচ্ছে একই অবস্থানে আছে বা বাড়া কম অবস্থানে আছে, এই টাইপের ভোকাবুলারিগুলো আপনাকে জানতে হবে। কম্পেয়ার করতে হবে। একটা ছাড়া একটা বেশি কিনা বা কম কিনা বা ১ম এ বেশি ছিল পরে কম হয়ে গেছে। এই কম্পেয়ার করার জিনিসগুলো আপনাকে জানতে হবে। এবং ডাটা চেঞ্জ। সময়ের সাথে ডাটাটা কিভাবে চেঞ্জ হইছে, বেড়ে, বেড়ে হঠাৎ কমে গেছে কিনা বা সবসময় বেড়ে চলেছে কিনা, এই টাইপের ভোকাবুলারিগুলো আপনাকে জানতে হবে। আমি একটু পরে আপনাদেরকে বলব যে কোথা থেকে আপনারা এগুলো শিখবেন। আগে আমি বলে দিব যে কোন টাইপের ভোকাবুলারি আপনাকে জানতে হবে। ফর রাইটিং টাস্ক 2 আপনাকে জানতে হবে যে যখন আমরা অপিনিয়ন দিতে যাব বা আমাদের অপিনিয়নটা শেয়ার করব, সেই অপিনিয়ন শেয়ার করতে গেলে আমরা কোন, কোন ধরনের ভোকাবুলারি ইউজ করতে পারি। কোনো একটা বিষয়ের বা কোনো একটা সমস্যার কারণগুলো এবং সেই বিষয়ের বা সেই সমস্যার কারণে আমাদের লাইফে কি ইফেক্ট ফেলতে পারে, এই রিলেটেড ভোকাবুলারি আমাদের জানতে হবে রাইটিং টাস্ক 2 এর জন্য। প্রবলেম সলিউশন একই ব্যাপার। সেটার কারণ জানতে হবে, সেটার ইফেক্ট, সেটার সলিউশন কি হতে পারে, এই রিলেটেড ভোকাবুলারি আমাদেরকে জানতে হবে। একইভাবে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এক্সাম্পল দেওয়ার জন্য বা কোনো একটা স্টেটমেন্ট, কোনো একটা বক্তব্যকে সাপোর্ট করার জন্য বা ওইটা যে যৌক্তিক, ওই যুক্তি দেখানোর জন্য কিছু ভোকাবুলারি আছে, সেগুলো আপনাকে জানতে হবে। অ্যান্ড লাস্টলি আপনি আগে অনেকগুলো কথা লিখছেন বা বলছেন, সেই কথাগুলো লেখা বা বলার পরে আপনি একটা সামারি নিয়ে আসতে চাচ্ছেন যে আপনি ওভারঅল এই ব্যাপার সম্পর্কে কথা বলতেছেন বা আপনি কনক্লুশন আপনি এই ব্যাপার সম্পর্কে কথা বলতেছেন। এগুলো আপনাকে জানতে হবে। তো এইটা ক্যাটেগরির মধ্যে নিয়ে আসার কারণ হচ্ছে আমি আগেই বলছি যে আপনি যাতে যখন ব্যবহার করতেছেন ভোকাবুলারি গুলো তখন যেন আপনি বুঝতে পারেন যে এই জায়গায় আমাকে এই ভোকাবুলারি গুলো বা এই ওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে। তো এই যে ভোকাবুলারির যে ক্যাটাগরি অনুযায়ী এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আমি সরাসরি রেফার করব না ভাই। আপনি এই টাইপের ভোকাবুলারি চ্যাটজিপিটিকেও বলেন যে চ্যাটজিপিটি আমাকে হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর অপিনিয়ন টাইপের কিছু ভোকাবুলারি দাও বা হাই ব্যান্ডের ভোকাবুলারি দাও। তারা কিন্তু আপনাকে সেই ভোকাবুলারি গুলো দেবে। এবং ভোকাবুলারি গুলো আপনি আমরা আগে যেরকম ওয়ার্ড মিনিং শিখে আসছি। সলিউশন মানে সমাধান, প্রবলেম মানে হচ্ছে সমস্যা। এরকম শিখবেন না ভাই। এরকম শিখলে আপনার ব্রেইনের উপর চাপ পড়বে এবং আপনার কাছে মনে হবে যে আপনার অনেক কিছু শেখা লাগতেছে। ওকে? আপনাকে কয়েকটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ যেরকম হয়, ফ্রেজ অনুযায়ী শিখতে হবে বা হচ্ছে আ কিছু, কিছু ওয়ার্ড আছে সবসময় এক জায়গায় বসে। ধরুন যে মেক মানি, মানির সাথে মেক কথাটা যায়। এই যে আপনি মেক মানি শিখলেন, মেক আলাদা না শিখে, মানি আলাদা না শিখে, মেক মানি এই ২ টাকে একসাথে শিখলেন। এই ২ টাকে যখন আপনি একসাথে শিখতে পারেন তখন হচ্ছে আপনার কাছে এই জিনিসটা ইউজ করাও সুবিধাজনক মনে হবে, লিখতে গেলেও সুবিধাজনক মনে হবে এবং শিখতে যেও সুবিধাজনক মনে হবে। ওকে? আমি নেক্সট স্লাইডে এক্সাম্পল দেখায় দেব কিভাবে হচ্ছে ভোকাবুলারিগুলো লেখার চেষ্টা করছি। তো এগুলো আমাদের গেল আইএলটিএস রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 এর জন্য আমরা কি, কি ভোকাবুলারি হচ্ছে শিখতে পারি। অ্যান্ড এখন এগুলো হচ্ছে আপনার স্পিকিং এর জন্য স্পেশালি। স্পিকিং এর জন্য স্পেশালি ছাড়াও এইগুলো আপনার রাইটিং টাস্ক 2 এর জন্য আপনি ব্যবহার করতে পারেন। কারণ রাইটিং টাস্ক 2 তে আমাদের হচ্ছে বিভিন্ন কনটেক্সট, সোশ্যাল কনটেক্সট বলেন, বিভিন্ন সমস্যা বলেন না কেন এগুলো নিয়ে কথা বলা লাগতে পারে। তার মধ্যে রয়েছে আপনার ডেইলি লাইফ রুটিন। আপনি ডেইলি লাইফে সাধারণত যেগুলো করে থাকেন, রুটিনের মধ্যে যে কাজগুলো থাকে, হবি, ফ্রি টাইম আপনি অবসর সময়ে যেগুলো করেন বা শখের বশে আপনি যে কাজগুলো করেন অ্যান্ড এই যে ৩ টা জিনিস, এই ৩ টা জিনিস বলবো আমি মোস্ট ইম্পোর্টেন্ট কারণ এগুলো সম্পর্কে আপনাকে লেখা লাগবেই। আপনার কোয়েশ্চেনে যে টাইপের কোয়েশ্চেন আসুক না কেন, এই যে ওয়ার্ক অ্যান্ড স্টাডি, টেকনোলজি, এনভায়রনমেন্ট এই ৩ টা জিনিস হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। এই রিলেটেড ভোকাবুলারি আপনাকে জানতে হবে। তাছাড়া হচ্ছে ট্রাভেল, হলিডেজ, হেলথ, ফিটনেস, ফুড, লাইফস্টাইল। তো এই ৮ টা জিনিস
আপনারা একদমই স্কিপ করার চেষ্টা করবেন না। এই রিলেটেড ভোকাবুলারিগুলো আপনারা শিখতে পারবেন। অ্যান্ড এই ভোকাবুলারির যে কোর্সটা এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আমি আবার বলতেছি আমার এখানে একদমই ইনটেনশন নয় যে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল যান আপনারা আমার কোর্সটা দেখেন, ফ্রিতে ওখানে ভিডিও দেওয়া আছে। আপনার দেখার দরকার নাই। আপনি যদি ChatGPT-কেও বলেন বা Gemini-কেও বলেন যে এই যে নাজমুল ভাই হচ্ছে একটা ক্যাটেগরি দিয়েছে, এই ক্যাটেগরির IELTS এর কি ভোকাবুলারি আছে সেই ভোকাবুলারিগুলো আমাকে দাও। দেখবেন যে ওরা সুন্দর, সুন্দর ভোকাবুলারি আপনাকে দিয়ে দেবে। ওকে? আপনাকে ইউটিউব দিয়ে লাগবে না। তো আমি বলছিলাম যে ভোকাবুলারিগুলো কিভাবে শেখা দরকার আমি দেখাতে চাইছিলাম। এই ধরুন যে এখানে গেইন এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন করা। এখানে গেইন একটা শব্দ, এক্সপেরিয়েন্স একটা শব্দ। আমরা যদি ২ টাকে আলাদা, আলাদা করে মুখস্থ করতে যাই তাহলে কিন্তু জিনিসটা অনেকটা টাফ হয়ে যায়। আমি আগেই বলছি কি হয় তখন। আবার ডেভেলপ স্কিলস, পারসু এ ক্যারিয়ার ইন। এই যে কয়েকটা শব্দ মিলে যখন আপনি শিখবেন, তখন আপনার কাছে ভালো একটা মিনিংও চলে আসে এবং আপনি এই মিনিং দিয়েই বুঝতে পারবেন যে এই রিলেটেড কী সেন্টেন্স তৈরি করা যায়। এই যে গেইন এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন করা। অভিজ্ঞতা অর্জন করা আমরা কোথায় করতে পারি? ধরেন যে চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন হইতে পারে। এটা হইতে পারে আপনি কোনো জায়গায় অ্যাডভেঞ্চারে গেছেন, সেখানে আপনার অভিজ্ঞতা অর্জন করা। তো এই রিলেটেড আইডিয়া আপনার অটোমেটিক চলে আসবে। কিন্তু আপনি যদি এই যে গেইন, অর্জন করা জিনিসটা আসেন তখন আপনার মাথায় কিন্তু অনেকগুলো ব্যাপার চলে আসবে এবং আপনি রাইট কনটেক্সটটা খুঁজে পাবেন না বা খুঁজে পাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন যে এই যে ২ টা বা ৩ টা শব্দ মিলে যে একটা মিনিং আসতেছে, এরকম মিনিং ধরে, ধরে হচ্ছে আপনার ভোকাবুলারিগুলো শেখার জন্য। এখানে দেখেন যে প্রত্যেকটা ভোকাবুলারি বা হচ্ছে ফ্রেজের ব্যবহার করে এখানে দিয়ে দেওয়া আছে এক্সাম্পল। আপনারা এক্সাম্পলগুলোও দেখতে পারবেন। তো আশা করি আপনার গ্রামার এবং ভোকাবুলারি কিভাবে শিখবেন ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে? কেউ একজন রেসপন্স করুন তো হ্যাঁ বলুন বা হচ্ছে আপনার কোনো কথা থাকলে বলুন।